যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসাবে আপগ্রেড করেছে। উনি পরবর্তীতে যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেন সফরের আগে, তখন উনি আমাদেরকে একই কথা বলেছিলেন। আমাদের রাষ্ট্রদূত হাই কমিশনার লন্ডনে যিনি আছেন, উনি যখন ওখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, তখনও তাকে বলা হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং সরকারি সফরে আমরা যে বিষয়গুলোকে নিশ্চিত ধরেই নিই, তার মধ্যে দুদেশের মধ্যে মানে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। এবং আমার জানা মতে আমরা যখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত এই বৈঠকটি হওয়ার বিষয়টি ছিল, শুধু সময়টি নির্ধারণ করা হয় নাই। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। তবে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে এই শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়া অন্য যে যত প্রোগ্রাম ছিল আমি আপনাদেরকে ডিটেল বলেছিলাম, তার চেয়ে অনেক বেশি, যেমন ওদের ট্রেড মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টার সাথে ওখানে সাক্ষাৎ করেছেন। ওদের বাকি ওই স্পিকারের তো সাথে এমনিও এটা শিডিউল মিটিং ছিল, ওখানে স্পিকারের সাথে যখন মিটিং হয় তখন আরও কিছু ডিগনিটারিজের সাথে সাইড লাইনে দেখা এবং মিটিং হয়েছে এবং হাউস অফ লর্ডসের একটি সেশনও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ এটা ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এবং সম্পূর্ণ প্রোটোকল দেয়া হয়েছে, যেটা অফিসিয়াল ভিজিট না হলে এইখানে দেয়া হয় না। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু মানে এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। এবং এই সফরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে যুক্তরাজ্যের মহামান্য রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নেয়া এবং মহামান্য রাজার সাথে একান্ত বৈঠক, যেটি ইংল্যান্ডের মানে যুক্তরাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটিও সুচারুরূপে সম্পন্ন হয়েছে। বাকি যে বিষয়গুলো ছিল সব কিছু হয়েছে এবং তার যেগুলো ছিল না তার বাইরেও কিছু প্রোগ্রাম হয়েছে। সেই ক্ষেত্রে এই সফরটি আমাদের বিবেচনায় অত্যন্ত সফল একটি সফর হয়েছে। এবং আপনারা জানেন সেদিন আমরাও বলেছিলাম যে এই সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মানে স্টোলেন অ্যাসেট রিকভারি, এবং সেটাতেও অনেক মানে ট্যাঞ্জিবল সফলতাও আমরা পেয়েছি। সুতরাং এইটা একটি সফল সফরের পরে কোনো একটা বিষয় নিয়ে আমাদের দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ককে নিয়ে টানাটানি করার আমি কোনো মানে যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না। দ্বিতীয় প্রশ্ন আমি প্রথম উত্তর দিচ্ছি যে আমার জাস্ট এই আগের বক্তব্যে আমি বলে দিয়েছি যে এই সফরটি আমাদের বিবেচনায় সম্পূর্ণ সফল হয়েছে।